কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি নামাজি কি বেনামাজি আমরা খাই না? কথা কয় না আমরা খাই না? এই খাওয়ার টেবিলে আপনার ইবাদত আছে, আছে না? খাওয়ার টেবিলে আপনার ইবাদত আছে, কিন্তু আপনি মনে করছেন মসজিদে গিয়ে লম্বা ওয়াজ শুনলাম ওটাই ইবাদত, তাহাজ্জুদে দাঁড়াইলাম ওটাই ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজে গেলাম এটাই ইবাদত। আর বুঝে ইবাদত নাই, ইবাদত আছে, আছে না? ইবাদত আছে না? খানাগুলো যখন আপনার সামনে আসলো তখন দোয়া আছে না? দোয়া মানে কি? দোয়া মানে ইবাদত। দোয়া মানে কি? দোয়া মানে ইবাদত। খানাগুলো আসলো, আপনি দোয়া পড়লেন, এরপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানাগুলো শুরু করলেন। ডান হাত, কোন হাত? ডান হাত। আচ্ছা, ডান হাত নাই, ওটা এক্সেপশনাল সাবজেক্ট, ঠিক কি না বলুন? ওটা হলো এক্সেপশনাল সাবজেক্ট, কিন্তু খেতে হবে কোন হাতে? ডান হাতে। মুসলমান কোন হাতে খাবে? ডান হাতে। ডান হাতে খাবে। বাম হাতে খেলে এটা খায় একজনই, তার নাম শয়তান। ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিনা শাফিয়ানা বিশ্বভুবনে যা কিছু আছে সকলই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তার আল্লাহকে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। কাদের কেরাম মওজুদে কেরাম হযরত উলামায়ে কেরাম সমবেত সুধীমণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে আগত দুরাগত সমাগত আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুরব্বিয়ান মুসল্লিয়ান, সকল স্তরের মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, ছেলে কচি তরুণ যুবক ছোট বড় আবার বৃদ্ধ বনিতা, ডিজিটাল বাংলাদেশে সুশীল সমাজের বুদ্ধিজীবী, আপনাদেরকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে সবাই শর্তহীনভাবে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়ার সব কাজে শর্তারোপ করা হয়েছে, দুনিয়ার সকল কাজে শর্ত আরোপ করা হয়েছে, শর্তারোপ করা হয়েছে, ঠিক কি না বলে? কিন্তু আল্লাহর প্রশংসার বেলায় শর্তহীন অবস্থায় বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ের মণিকোঠা থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রূহের উপরে আমরা, তার বিদেহী জান্নাতি আত্মার উপরে আমরা দরুদ সালাম তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পঠিত সালামের প্রেজেন্টেশন, এর বদলা, এর হাদিয়া, এর জাযা আল্লাহ যেন রাসূল পাকের মানব মণ্ডলের পরীক্ষিত শ্রেষ্ঠ এবং সর্বশেষ লিডার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুবারকে মদিনা আল মুনাওয়ারায় আল্লাহ যেন দয়া করে নিজ হাতে পৌঁছিয়ে দেন, এই জন্য বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গেল কয়েক জুমা যাবত আমরা আলোচনা করতেছিলাম আমল তৈরি করি, মনে আছে কিনা আপনাদের? কথা বলেন। সবাই তো রোজা নাই, থাকে রোজা আছে, আলহামদুলিল্লাহ। সবাই তো রোজা নাই,
কি এর গরম আর কি এর ঠান্ডা, রোজা আমরা রাখবই। বলেন রোজা আমরা রাখবই ইনশাআল্লাহ। সুতরাং সবাই বলেন, আমরা আলোচনা করতেছিলাম আমাদের ব্যক্তি আমল তৈরি করার ব্যাপারে, ঠিক কিনা বলেন? আমল তৈরি হবে আপনার কন্ডিশন, আপনার চিন্তা চেতনা, আপনার লেনদেন, আপনার উঠবোস, আপনার খাওয়া দাওয়া, আপনার চলন ফিরন, আপনার চাহনি ভঙ্গিমা, আপনার ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ তাহলিল হামদ সানা সব মিলিয়ে আমরা ইবাদতের পাহাড় তৈরি করব, এটাই ছিল কথা। ঠিক কিনা বলেন? ইবাদত আপনি খেতে বললেন, যেটা জেনারেল আমরা সবাই, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি নামাজি কি বেনামাজি আমরা খাই না? কথা কয় না আমরা খাই না? এই খাওয়ার টেবিলে আপনার ইবাদত আছে, আছে না? খাওয়ার টেবিলে আপনার ইবাদত আছে, কিন্তু আপনি মনে করছেন মসজিদে গিয়ে লম্বা ওয়াজ শুনলাম ওটাই ইবাদত, তাহাজ্জুদে দাঁড়াইলাম ওটাই ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজে গেলাম এটাই ইবাদত, আর বুঝে ইবাদত নাই। ইবাদত আছে, আছে না? ইবাদত আছে না? খানাগুলো যখন আপনার সামনে আসলো তখন দোয়া আছে না? দোয়া মানে কি? দোয়া মানে ইবাদত। দোয়া মানে কি? দোয়া মানে ইবাদত। খানাগুলো আসলো, আপনি দোয়া পড়লেন, এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানাগুলো শুরু করলেন। ডান হাত, কোন হাত? ডান হাত। আর যার ডান হাত নাই ওটা এক্সেপশনাল সাবজেক্ট, ঠিক কি না বলেন? ওটা হলো এক্সেপশনাল সাবজেক্ট, কিন্তু খেতে হবে কোন হাতে? ডান হাতে। মুসলমান কোন হাতে খাবে? ডান হাতে। ডান হাতে খাবে। বাম হাতে খেলে এটা খায় একজনই, তার নাম শয়তান, মিস্টার ইংলিশ। নাকি? ঠিক কথা কয়? ঠিক মিস্টার ইংলিশ, ইংলিশ ধুরন্ধ শয়তান, সে আল্লাহর তৈরি, ঠিক কিনা বলে? এবং সে মানব সভ্যতা, বিশেষ করে মুমিনদের জন্য, ইমানদারের জন্য সে আদম্বর নবীন, সে প্রকাশ্য দুশমন। কে বলেছেন এই কথা? আল্লাহ। আল্লাহ বলেছেন সে প্রকাশ্য দুশমন। সে বলবে বামে হাত, বামের আন্দোলন কর, বাম পথে চল, বাম চিন্তা চেতনা নিয়ে সংসার চালা। আর আল্লাহর সিদ্ধান্ত হলো ডান। কথা বলেন, আল্লাহর সিদ্ধান্ত হলো ডান। আপনি খানাগুলো শুরু করলেন, এই খানা শেষ করলেন, লোকমায় লোকমায় যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আপনার লস হবে না লাভ হবে? আরো যদি বলেন লস হবে না লাভ হবে? কোন মৌলবি হয়তো বলতে পারে আপনি শেষে গিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, দ্যাটস এনাফ, কিন্তু আপনি কদমে কদমে কি বলেছেন, কাছে কাছে আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন বান্দা তোর আমল নামা আমি আল্লাহ ভরপুর করে দেব। বরকত বাড়বে না কমবে? বরকত বাড়বে না কমবে? দুনিয়ার যত তরকারি মাটি নিয়ে সব খাইল, খাওয়ার পরে ভাবি সাহেবা জিজ্ঞাসা করলো, সলিমুদ্দিন বাপ কেমন খাইলা? ও পেট সপ্তাহে যে বলতেছে খাওয়াটা দুইটার হয়েছে, আছে না? কথা বলেন আছে না? আরে দুইটার হোক আর না হোক কি আলহামদুলিল্লাহ বলতে পারি না? আরে নগদ লাভ হবে একটা, আর বাকিতে লাভ হবে আরেকটা। নগদ লাভ হলো তোমার বউ তোমার উপরে খুশি হয়ে যায়, কথা বলে বউ খুশি হয়ে গেলে আপনার জন্য প্লাস না মাইনাস? আপনার জন্য প্লাস। প্লাস কেমন প্লাস? কামিং নাইট আপনি টের পাবেন। প্লাস কাকে বলে কত প্রকার, কি কি ধরে বলেন আলহামদুলিল্লাহ। আর বাকি যেটা লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার শুকর আদায় করলে দোয়াটা কি হবে বলেন? বলেন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। হে আল্লাহ, তুমি তো এমন রব, এমন আল্লাহ, তুমি আমাকে খাওয়াইলা,
2টার পরে ফজরের আযানের আগ পর্যন্ত কোন মানুষ যদি নফল ইবাদত করেন, তাহাজ্জুদ গুজারি হন, তেলাওয়াত কোরআন, জিকির আজকার, হামদে সানা, তাসবিহ তাহলিল, এটা ওটা জানিয়া বিরাট যখন করলেন, আমার মনে হয় তার চাইতে অনেক বেশি নেকি আমার আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেবেন। আরো যদি পারেন বলবো, বলবো, আরো যদি পারেন, এই আলোচনায় রাজনীতি খুঁজিয়েন না, এই আলোচনায় ধর্মনীতি খুঁজেন, ঠিক কিনা বলেন? আরো যদি পারেন, 2টা হাত আছে তো আপনার? আছে। ভদ্রলোক বলেন 2টা হাত আছে না? আর কে দিছে হাত 2টা? আল্লাহ। এই 2টা হাত কে দিল? আল্লাহ। একজনের কাছে দরখাস্ত করতে হয় নাই, সংসদের সামনে মিটিং করা লাগে নাই, সেক্রেটারিয়েটের দেওয়াল ভাঙা লাগে নাই, ঠাকুরগাঁয় কোন মিছিল মিটিং করা লাগে নাই, মানববন্ধন করা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাওয়ার আগে আমি আল্লাহ মায়ের গর্ভে সুন্দর করে দুখানা হাত ডান আর বাম দিয়ে দিয়েছি। এই হাত দিয়ে মানুষকে ঘুষা মারবি, বক্সিং মারবি, এই হাত দিয়া মানুষকে দেয়াল মারবি, হারাম, ঠিক না বলে? আর এই হাত দিলাম আমি আল্লাহ, দেখিস না, নজর করে দেখ, এই আঙ্গুলের মধ্যে আমি দিলাম, এগুলা সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ অন্যায় গণনা করার জন্য দেই নাই, এগুলা দিয়েছি আমি আল্লাহ, ওই জন্য তো বলবি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, বান্দার কদমে কদমে নেকি লিখে দে। আমল হচ্ছে না, হয় না বলেন? এর মুখ দিয়ে মাথা বলাবেন না, মুখ দিয়ে কথা বলেন। আমল হচ্ছে না, হচ্ছে না। তাকায় দেখেন, এই নামাজে আমি কি বলে, এই ডাইনিং টেবিলে, আর ডাইনিং বাদ দেন, এই সব মাদুর পাতি আছে না? আছে। এইগুলো ডান শতরং, এইগুলো বিছাইয়া বসেন, ওখানে মাটিতে বসেন, ফ্লোরে বসেন না। আপনি যদি ওই যে আরেকটা আছে, কি নাম, মুসলমানদের 3খানা, হ্যাঁ মুসলমানদের 3খানা, তার মধ্যে 1খানার নাম হলো দস্তরখানা। এটা নবীর সুন্নাহ কিনা বলেন? আল্লাহর নবীর সুন্নাত যদি আপনি তহদেশে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, বান্দা আমার রাসূলের তরিকা নিয়েছো, এই জন্য আমি আল্লাহ বরকতের দরজা খুলে দিয়ে দিলাম। আছে আমাদের এগুলি? না। মানুষ বলবে এটা জীবনও খায়নি, বাপ বলবে খায়নি, আরে পরে গেলে দেবার তুলে খায়, কোনো এর সঙ্গে আত্মীয়তা করে যাবে না, এরা নেবো, এরা নিকৃষ্ট ফ্যামিলি। নাউজুবিল্লাহ বলে আছে না নাই? আছে না নাই? আরেকটা দেখেন, হাত তুলে তুলে মনে করেন আপনি হোটেলে খাইলেন, বলছিয়া, আর কি কি হোটেল আছে, ফুড বিরিয়ানি খাইলেন, বাংলাদেশের কত জেলার মানুষ দেখে আছে। আমি ওই খাবার টেবিলে রাত 3টার সময় 80 টাকা করে খাইলেন, 1 কাপ চা খাইলেন 70 টাকা দিয়া, খাওয়ার পরে আল্লাহর দরবারে ওই দোয়া আল্লাহর হাত দিয়া দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। আল্লাহ খুশি হবে, মানুষের সামনে লজ্জা শরমের বালাই খাইয়া বান্দা তৌফিক দিলেন যে আমার জন্য আমার দরবারে দোয়া করেছিল, আমি আল্লাহ নিজের রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। এটা নিজের খাওয়ার দোয়া। আর কোন বন্ধু বান্ধব সাথের যদি আপনাকে খাওয়ায়, কোন বন্ধু বান্ধব সার্কেল যদি আপনাকে খাওয়ায়, তারপরে আমি দোয়া করবেন এইটাই নাকি? না না, এটা আছে না বলা, একটা নিজের খাওয়ার দোয়া, একটা পরের খাওয়ার দোয়া। কয়জনে আমরা বলি হাত তুলেন? বলি না, লজ্জা লাগে, শরম লাগে। খাওয়ার পরে আবার নবীর মৌলবীগিরি এখানে চলবে না। মডার্ন সভ্যতা, ডিজিটাল বাংলাদেশ, খায় দায় সব শেষ।
এখানে আবার শুকরিয়া কারে বলে আমরা জানি না, এমন বেকুব বান্দা আছে না বলে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পরেরটা খাইলে যদি মনে করেন অমুক সাহেব তোমার বিল দিয়ে দিল অথবা কারো বাড়িতে তুমি খাইলা, তাহলে তোমার মুখটা একটু ঘুরে দাও, সারা জীবন তোমার জন্য দোয়া করলাম। এবার জবান দোয়া তোমার বন্ধুর জন্য দোয়া করো, আমি আল্লাহ বন্ধুর জীবন কোরআনের জন্য কবুল করে নেব। কি দোয়া করবা আছে না নাই? দোয়া আছে না নাই বলেন? এই দোয়াগুলো আপনি করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা আতইমান আতমানি আতইমান আতমানি ওয়াসকামান সাকানি। হে আল্লাহ, যে আমারে খাওয়াইলো, যে আমারে পান করাইলো, আল্লাহ তুমি তার রিজকের দোয়ার আল্লাহ বন্ধ করে দিও না। একজন অনেক দোয়া ঘাটতি মুখস্থ করছে, আছে না? কথা বলে আছে না? দোয়া ঘাটতি আছে না? অনেক ঘাটতি মুখস্থ করছে। কোন দোয়া কোথায় করতে হবে সেটিং করতে দিলাম না। এটা খাইছে জন্মের খাওয়া, খাইয়া চলে গেছে টয়লেট, টয়লেট ওখানে সব কাম সেরে টেরে দুইটা কামে ওকে করে দোয়া করতেছে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। হইলো? হইলো? আর খাওয়ার টেবিলে দোয়া করতেছে, দোয়া জীবনে কোন দোয়া কোথায় দিতে হবে তার জানা নাই। খাওয়ার টেবিলে দোয়া করতেছে আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস। হবে না। একজন নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি বলতেছে বাবা কেমন আছো? কয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া কার আছে? ভিসা ফন্ড অনেক দোয়া আছে, কিন্তু কোনটা কোনটা লাগাবো লাগে জানে না। এক সাদা গাছে বলতেছে জানোয়ার কোথাকার, তুই তো সর্বনাশ করে দিছিস যে এখানে তোকে কি বলা দরকার, কি বলছি? যে আমার মনে নাই, দোয়া অনেকগুলো মুখস্থ করছি। বলো আমি যে এখন জিজ্ঞাসা করি রাগ করবেন না তো? কথা কয় রাগ করবেন না তো? দাম্পত্য জীবনে দোয়াটা বলেন। এই জন্য আমি আমাকে বলছি, কেন আমি বাদ যাবো? আমি আপনাদের একজন। দাম্পত্য জীবনে কনজুগালি লাইফের দোয়াটা বলেন, বাসর ঘরের দোয়া বলেন, ঠিক না? কথা বলেন, ঠিক না? আপনার ভয় করবেন না, আমি আপনার পরীক্ষা নিচ্ছি না, আমি কথাটা বলতেছি। কয়জন আমল করি? কয়জন আমল করি আছে? তো হলে তো বদমাইশ, শয়তান, লুচ্চা, গুন্ডা, মক্কু, মাতাল, পাগল, ছাগল, ঠিক কিনা বলুন? আরো ধরে বলেন। আর যদি আপনি দোয়াটা করেন, কি দোয়াটা? আল্লাহুম্মা জান্নিবনি মিনাশ শাইতানির, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই দোয়া পরে যদি আপনি ফর্মুলা মেনটেন করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দায়িত্ব নিলাম আমি আল্লাহ কাবার ইমাম বের করে নেব। দায়িত্ব নিলাম আমি আল্লাহ ডক্টর জাকির নায়েক আমি আল্লাহ বের করে দিয়ে দেব। আর যদি বাড়াবাড়ি করো, এটা রোজার করো, জানি না ড্যামকিয়ার আর মোটা মোটা করো, বামপন্থী হও, কমরেড হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মার্কা বের করে দেব যেই জানোয়ারটা ধরার জন্য তামাম দুনিয়ার পুলিশ ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মায়ের পেটের 5 থেকে 7 পাউন্ড ওজনের বাচ্চা আমি আল্লাহ ওর মগজ ফাটাইয়া, মাথা ফাটাইয়া, ব্রেনের ভিতরে আমি আল্লাহ এতটুকু মগজ দিব তামাম দুনিয়া চমকে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে বন্ধু পড়ছিল আমার ক্লাসে 1982 সালে মাস্টার্স, এত মেধা আল্লাহ দিয়েছিল তাকে। আমি বহু জিজ্ঞাসা করছি তুই লেখাপড়া করিস কখন? জানেন 12,000 ছাত্রের মধ্যে তার রোল 1, তার নম্বর সর্বোচ্চ। একটু মেধা, এখনো বেঁচে আছে, রাজশাহী ধামরাইয়ের বাড়ি, এক ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল।
মাঝে মধ্যে আমাকে ফোন করে এখন পেপারটা পড়বে, পেপার এই পেপার বুঝেন নেই, পেপারটা সব কথাগুলো পড়বে, একবার পড়বে গোটাটাই মুখস্থ করবে, একবার পেপারটা পড়বে আর শিক্ষা ফেলাই দেবে, বলবে যে শুন, আমাকে বলবে যে শুন, আলহামদুলিল্লাহ বলেন, মালিককে আরো বড় বড় মেলার মালিককে সম্মানের মালিককে চ্যালেঞ্জ করেছিল সারা বাংলায় এমন কোন ডিকশনারি ইংরেজি আরবি উর্দু হিন্দি নাগরানি হিব্রু ফার্সি যত ডিকশনারি আছে একটা ডিকশনারি লাগে না, কিতাবটা লাগে না, বইটা লাগে না, ওগুলো সব প্রেম কাকে বলে। আমি আল্লাহ এইরকম তোর বাচ্চাদের মগজ ভাড়ায় দিতে পারি, যদি বলেন সুবহানাল্লাহ। ও ভাই আসে না নাই, আসেন আমরা আমল তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে খুসরা জিন্দেগি জীবনের খুসরা পয়েন্টগুলোতে আমরা আমল তৈরি করি। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে উযুখানায় উযু করেন, কেন কথা বলেন, কেন কথা বলবেন? আপনি সরকার দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আপনি এখানে এসেছেন। তার পূর্বে প্রস্তুতির জন্য এখনো আপনি ওখানে অবস্থান করতেছেন। ওখানে গিয়ে উযুও চলে, গল্প চলে। আর আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি নারী হোক পুরুষ হোক উযু করলে, উযু করতে বসলো, আল্লাহর চারজন ফেরেশতা রহমতের চাদর নিয়ে চারজন ফেরেশতা তার মাথার উপরে সিনানা করে রেখে দেয়। যদি একটা কথা বলে একজন ফেরেশতা রাগ করে ছেড়ে দেয়, যদি দুইটা কথা বলে আরেকজন ছেড়ে দেয়, তিনটা কথা বলে আরেকজন ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে 4র্থ নম্বর ফেরেশতা রাগ করে তার বোরখা পরাইয়া চলে যায়। তুই কি করবি কর, আমরা জানি না। কারণ তুই আল্লাহ নবী বলছে এখানে উযু করার জন্য, আপনি কথা বলিস, হ্যাঁ যেটা এসেন্সিয়াল সাবজেক্ট সেটা আপনি বলতে পারেন, না বললেই নয়। রুগীটা ভালো যাবে, এটা হবে সেটা হবে, ষড়যন্ত্রের বিস্তার ঘটতে পারে। এই কথাটা বললে পরে হাজার হাজার জাতির হাজার হাজার মানুষ বাঁচতে পারে, সেগুলো আপনি বলতে পারেন। তার মধ্যে আন্দাজি খামাখা অযথা কেন কথা বলবো আমি? ঠিক আছে কিনা? এই উযুখানায় বলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি উযু করতে গেলে যতদূর পর্যন্ত তুমি সালাসাত মাররা থার্ড টাইম 3 বার তুমি এগুলো করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের গুনাহ মাফ করে দিলাম, মুখমণ্ডলের গুনাহ মাফ করে দিলাম, নাকের গুনাহ মাফ করে দিলাম, কানের গুনাহও আমি আল্লাহ মাফ করে দিলাম, মাথার গুনাহও আমি আল্লাহ মাফ করে দিলাম, এমনকি তবের গুনাহও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরে না পারেন আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য আসছেন, আল্লাহ খুশি। আমল আমল হযরত ওমরের আমল তো এইরকমই ছিল, ঠিক কি না বলে? নবীজি মেরাজে গেলেন আর মেরাজে গিয়ে ওই জান্নাতের ভিতরে নবীজির সামনে হযরত বেলালকে দেখতে পাচ্ছেন, খরম পরে, খুঁটিওয়ালা খরম পরে, ধরেন খুঁটিওয়ালা খরম পরে অথবা ফিতাওয়ালা খরম পরে অথবা খরম পরে বেলাল খট 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 করে নবীজির সামনে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। পরবর্তী জীবনে মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর নবী বেলালকে ডাকলেন, কামসার বেলাল শোনো, কানটা আগায় দাও, আমি তোমাকে কথা বলবো। কান আগায় নিয়া নবীজির জবানের কাছে কান লাগায় দিলেন। বেলাল কি আল্লাহর নবী বলেছেন, বেলাল যে কুল এবং আমল করো, আমার আগে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। হযরত বেলাল বলেন, I am very sorry, আল্লাহর নবীর চাইতে আমল কেমন পর্যন্ত পৃথিবীবাসী আর দেখবে না। বেলাল কি? বেলাল বলতেছে নবীর সামনে, না না বেলাল তুমি বলো, তোমার কি কিছু আছে, নিশ্চয়ই আছে, বলো। হযরত বেলাল বলেন, আমার ছোট্ট খাদ্য একটা আমল, যে আমল চলে গেলে, চলে গেলে
সঙ্গে সঙ্গে আমি উঁচু করে দিই। আল্লাহর নবী বললেন, এই আমলের বরকতে তোমাকে আল্লাহ মর্যাদাবান বানায় দিয়েছেন। অনেক সময় নির্বাচনের টাইমে অনেক নেতা বিনা উজুতেও নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই?